হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ আবারও নতুন ধরনের এক রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে বানাবো হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিলি পনির বানাবো। তাহলে সব ক্যাপসিকাম, পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর এইদিকে দেখো ময়দা, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সস, সয়া সস, চিলি সস, একটা ডিম নিয়ে নিয়েছি। আর পনিরগুলোকেও আমি কেটে বেশ সরু সরু করে কেটে নিয়েছি। কেটে আমি একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমে পনিরগুলো রেখেছি। এবার একটা বাটি নেব, বাটি নিয়ে আর ভাবলাম বাটি নিয়ে তার ভিতরে একটা ব্যাটার তৈরি করব। ওই সবগুলো দিয়ে যেমন চিকেন পকোড়া ভাজে ঠিক তেমনই পনিরগুলোকে প্রথমে ভেজে নেব। আর এর ভিতরে গোলমরিচের গুঁড়ো আছে, গরম মশলার গুঁড়ো আছে, ডিম সব কিছু দিয়ে ভালো করে বেশ ফেটিয়ে নেব। আর এই পনির চিলিটা কিন্তু ভালোই লাগে খেতে। গরম গরম রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই এইটা যায়। এবার ভালো করে বেশ ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে এবার দেখো ফেটিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি বাটির ভিতরে দিয়ে দেবো। বাটির ভিতরে দিয়ে এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে এক একটা করে পনির আমি ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রাখবো। তুলে রেখে এবার এই কড়াইতেই কিন্তু আমি আর চামচ কেটে কেটে দেওয়ার চেষ্টা করবে, হাত দিয়ে দেবে না, তাহলে কিন্তু পনিরগুলো কিন্তু ভালো ভাজা হবে। আর এদিকে বেশ একটু যেমন পাকোড়ায় লাল লাল করে ভাজে, ঠিক পনিরটাকেও কিন্তু আমি এরকম লাল লাল করে দেখো ভেজে নিচ্ছি। তাতে কি আর খেতেও টেস্ট হয়, দেখতেও ভালো লাগে, আর ক্রিস্পিও হয়। আর এক এক করে সব পনিরগুলো দেখো আমি ভেজে নিয়েছি। এবার কি করতে হবে, এবার ওই কড়াইয়ের ভিতরেই আমি রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, এগুলো দিয়ে দেবো একসাথে। দিয়ে একটু নুন দিয়ে একটু ভেজে নেব। আর এদিকে তোমাদের সাথে কথা বলছি, একটু কাশি আসলো, ঠান্ডা লেগে গেছে, কিছু করার নেই। এদিকে দেখো ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি একটু মশলা করে নিয়েছিলাম, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এবার সস দিয়ে দেবো, চিলি সস, সয়া সস, তার সব সসগুলো একবারেই দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করবো। আর এগুলো দিয়ে কিন্তু বেশি নাড়তে নেই, তাহলে একটা তিতকুটে ভাব এসে যায়। আর উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসার জন্য। আর দেখো চিলি পনিরগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দেবো। জল দিয়ে তো বেশি গ্রেভি ঝোল রাখবো না। আর কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে দিলাম। দিয়ে দেখো পনির কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, চিলি পনির। তোমরাও দেরি না করে বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে ফেলো চিলি পনির, আর সবাইকে খাওয়াও। আর সেই সাথে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা। আজকের মতো রাখি, থ্যাংক ইউ।